সুকুমার দা ওইসব কথা বাদ দিন, তার আগে বলুন তো আপনার সর্বপ্রথম ভিডিও কোথায় ভাইরাল হয়েছিল? আপনি সোশ্যাল মিডিয়া থেকে মাসে কত টাকা ইনকাম করতেন? মাসে মোটামুটি 400 টাকা ইনকাম হয়ে যায় আর কি। নমস্কার বন্ধুরা, তো আমি এসেছি হবে নাকি চ্যানেল থেকে। আজকে এসেছি সেই ভাইরাল সুকুমার দাদার বাড়িতে। তো চলুন দেখা যাক সুকুমার দাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বসে আছে সুকুমার দা, আবার ইনি লুঙ্গি পরে বসে আছেন। তো চলুন এনাকে কিছু জিজ্ঞাসা করি। তো সুকুমার দা আপনি বলুন কেমন আছেন? আমি প্রথমে বলি আমি খুব ভালো আছি। আচ্ছা, আর আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনিও খুব ভালো আছেন, তাই আর জিজ্ঞাসা করলাম না। আপনি কোন চ্যানেল থেকে এসেছেন? দাদা ভাই আমি এসেছি হবে নাকি নিউজ চ্যানেল থেকে। তো বলুন আমার কাছ থেকে কি জানতে চান? হবে নাকি চ্যানেল। আপনার কাছ থেকে তো অনেক কিছুই জানতে চাই, কিন্তু তার আগে আপনার যে ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য আপনি কিছু বলে দিন। আমার ক্যামেরা সরাসরি চালু আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমার ফ্যান ফলার জন্য কিছু বলতে তো হবে। আর সত্যি কথা বলতে আমার ঘরে একটা মাত্র ফ্যান, সে আবার মাঝে মাঝে আবার ঘর 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 ঘর। সে কি করবো ম্যাডাম, ফ্যান ফলার তো আমার কাছে ভগবান, মাঝে মাঝে ঘর ঘর করে তো এই জন্য আর ভালো লাগেন। ওয়াও ওয়াও, তো বন্ধুরা ডায়লগটা খুবই সুন্দরই ছিল, আচ্ছা, কিন্তু আমার ভালো লাগেনি। তো সুকুমার দা সবার আগে বলুন আপনি এত জনপ্রিয় কেন? আপনাকে বুড়া বুড়ি বাচ্চা বুচি সবাই চিনে, তার কারণ কি আপনি বলুন। হুম তার কারণ হচ্ছে এটাই, আমি যদি তার কারণ যদি বলি না, রাত্রি হবে তারপরে আবার সকাল হবে তারপরে আবার রাত্রি হবে। হ্যাঁ তোমাকে ছোট করে এটা বলি আমি, আচ্ছা, তার কারণ হচ্ছে আমার লুঙ্গি আর কি। তো সুকুমার দা ওইসব কথা বাদ দিন, তার আগে বলুন তো আপনার সর্বপ্রথম ভিডিও কোথায় ভাইরাল হয়েছিল? হ্যাঁ অবশ্যই বলবো আমার কোথায় ভিডিওটা বেশি ভাইরাল হয়েছিল। হ্যাঁ আমাদের এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার পিছনে দুটো পায়খানা ঘর আছে। আচ্ছা, সে পায়খানা ঘরের ভিতরে ভিডিও ভাইরাল হয়নি, তার পাশে একটা বড় একটা পুকুর আছে, সেই পুকুরে উঠার উঠার করতে করতে ভিডিও ভাইরাল হয়েছে আমার। তাহলে সুকুমার দা আপনি চলুন যেখানে আপনার ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই পুকুরটা দেখাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো, তো চলুন দেখাবো। আচ্ছা তো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন যেখানে সুকুমার দা ভাইরাল হয়েছিলেন সেই পুকুরটাতে দেখাতে যাচ্ছি, তো চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। আসুন ম্যাডাম আসুন, এই দেখুন এইখানে আমি ভিডিওটা ভাইরাল করেছি, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন যে সুকুমার দা কিভাবে ভাইরাল হলো। তো সুকুমার দা এই পুকুরে ভাইরাল হয়েছে, তো চলুন সুকুমার দার মুখ থেকে শুনে নিই উনি কিভাবে ভিডিওটা বানাতেন এবং সেটা কিভাবে ভাইরাল হতো, তো শুনে নিই চলো। অবশ্যই অবশ্যই বলবো, তাড়াতাড়ি ক্যামেরাম্যান, অবশ্যই বলবো। তার আগে বলি এই যে আমার পুকুরটা, ওই যে ওই পাশ দেখো তো, ওই পাশে আমি ডুবিয়া করে উধার সে যায়া উধার সে উঠা, আবার উধার সে আয়া উধার সে নামা, তারপরে ভিডিওটা ভাইরাল হয়েছে কি আমার। তো বন্ধুরা আপনারা তো সবই দেখতে পেলেন সুকুমার দা কোন পুকুরে গিয়ে ভিডিও বানাতেন আর সেটাতে ভাইরাল হয়েছিলেন। কোন পুকুরটা? পচা পুকুর। ওই পচা পুকুরে গিয়ে ভিডিও বানাতো আর সেখান থেকে উনি ভাইরাল হয়েছিলেন। আর তিনি সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা ইনকাম করতেন ওনার কাছ থেকে জেনে নিই চলো। সুকুমার দা আপনি সোশ্যাল মিডিয়া থেকে মাসে কত টাকা ইনকাম করতেন? হ্যাঁ এটা তো বলা উচিত, তো ইনকামের ব্যাপারটা বলতে নেই, তাও তোমাদের ছোট্ট দেখে এটা বলছি। আমার ইনকাম উধার ইধার উধার ইধার উধার উধার করতে করতে হ্যাঁ মাসে মোটামুটি 400 টাকা ইনকাম হয়ে যায় আর কি। তো সুকুমার দার কাছ থেকে তো সব কথাই শুনলাম, কিন্তু আরেকটা তো পার্সোনাল কথা বাকি আছে, সেটাও জিজ্ঞাসা করে নি। তো সুকুমার দার কবে বিয়ে হবে তো জিজ্ঞাসা করে নি চলো। সুকুমার দা আপনার বিয়েটা কবে হবে গো? কি যে বলো, হবে নাকি চ্যালেঞ্জ থেকে দাদা দিদি, আমার আবার যে বিয়ে বয়স হয়েছে নাকি, সবে মাত্র সাব সেন্টার পড়েও খেয়েছি।